মাই ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের এপিটিএ টেস্ট পেপার করাচ্ছি উচ্চ মাধ্যমিকের বাংলা এমসিকিউ এসএকিউ সঙ্গে সঙ্গে সাহিত্যের ইতিহাস ব্যাকরণ সহ পুরো কমপ্লিট করাচ্ছি। অতএব দেখতে থাকো, সাবস্ক্রাইব করে রাখো। শেষ পেজের আগের পেজ আর একটি পেজ আছে, দেখতে থাকো, সাবস্ক্রাইব করে রাখো। দেখো লাভান্বিত হবেই। দেখো আজকের প্রশ্ন, রাঢ় বাংলা বলতে বোঝানো হচ্ছে গঙ্গার পূর্ববর্তী অঞ্চলকে। সাবেক কাল বলতে বলা হয় মধ্যকাল। সাবেক কালকে মধ্যকাল। কে বাঁচে গল্পটি প্রকাশিত হয়েছিল কল্লোল পত্রিকায়। বাসিনী উৎসবকে লুকিয়ে খেতে দিয়েছিল হচ্ছে ছাতু। কি খেতে দিয়েছিল? ছাতু। কি উৎসবকে বড় উতলা করেছিল? উত্তর হচ্ছে ফুটন্ত ভাতের গন্ধ। ফুটন্ত ভাতের গন্ধ। কি জেগে ওঠে বিস্ফোরণের আগে? উত্তর হচ্ছে কবির বিবেক। কি জেগে ওঠে? কবির বিবেক জেগে ওঠে বিস্ফোরণের আগে। দেখো তারপরে হচ্ছে শিকার কবিতায় কোন ঋতুর কথা বর্ণনা আছে? উত্তর হচ্ছে বসন্ত। মহুয়ার দেশ কবিতাটি কবি রহস্য খুঁজে পেয়েছেন কোথায়? উত্তর হচ্ছে কোথায়? উত্তর দেবদানির বনে। বহুদিন কোথায় না যেতে পেরে কবি দুঃখিত? উত্তর জঙ্গলে। দেখো বিভব নাটকে প্রেমের দৃশ্য নেপথ্যে কি বেজেছিল? হারমোনিয়াম বেজেছিল। রাজনীতি বড় প্রভু কথাটি বলেছিল কে? রজনী বাবু। কে বলেছিল? রজনী বাবু। শোভাযাত্রার লোকরা কিসের জন্য দাবি চেয়েছিল? উত্তর চাল ও কাপড়। চাল ও কাপড়ের দাবি চেয়েছিল। দেখো শাহজাহানের সম্রাট নন্দিনী মৃত্যু হয় দেখাও কাহারে। এখানে কোন নাটকের অংশ? রেজিয়া। কাল্পনিক যুদ্ধে নাট্যকার বলেছেন ইথেস্টিক মরা। কেমন মরা? ইথেস্টিক মরা। রামব্রিজকে রজনীবাবু কত টাকা বকশিশ দিয়েছিলেন? উত্তর হচ্ছে 3 টাকা। চীনের প্রাচীর তৈরির কাজ শেষ হয়েছিল কখন জানো? সন্ধ্যাবেলায়। কখন শেষ হয়েছিল? সন্ধ্যাবেলায়। শাখা হলে অনিবার্য ছিল কি যন্ত্রণা? অনরন্ধন। সাঁওতাল মা দুই ছেলে ছবিটি এঁকেছে যামিনী রায়। দেখো তারপরেরটা হচ্ছে বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠাতা হচ্ছে বেঙ্গল কেমিক্যাল প্রফুল্লচন্দ্র রায়। প্রথম কোন বাঙালি মহিলা ইংরেজি চ্যানেল পার হয়? উত্তর হচ্ছে আরতি সাহা। আরতি সাহা। ভাষা বিজ্ঞানের কোন শাখায় শব্দের গঠন রূপ বৈচিত্র্য আলোচনা করা হয়? উত্তর বাক্যতত্ত্ব। এসভি ও ভাষা বলা হয় বাংলাকে। এসভি ও ভাষা বলা হয় কাকে? বাংলাকে। এক কাপ অখাদ্য গ্রুয়েল দেওয়া বদলে গ্রুয়েল কি? উত্তর হচ্ছে ভাতের ফ্যান। গ্রুয়েল হচ্ছে ভাতের ফ্যান। 2 নম্বর হচ্ছে বুড়ো কর্তা কি রোগ হয়েছিল? উত্তর হচ্ছে লিভার ক্যান্সার। লিভার ক্যান্সার। 3 নম্বর সকালের আলোয় টলমল শিশিরের চারিদিকে বন আকাশ। বন আকাশ কিসের মতো ঝিলমিল করছিল? বন আকাশ উত্তর হচ্ছে সোনালী রোদের মতো। সোনালী রোদের মতো। তারপর দেখো বহুদিন শহরে আছে। শহরে বহুদিন থাকার কারণ কি? জঙ্গলে যায়নি তাই। জঙ্গলে যায়নি তাই। বহুদিন শহরে আছে। কেন শহরে আছে? এর ফলে কি দেখেছেন? উত্তর হচ্ছে বৃক্ষছেদন। সবুজ নিধন দেখেছেন। সবুজ নিধন দেখেছেন। নিধন দেখেছেন। তাহলে শহরের সবুজ নিধন দেখেছেন। কবি কাকে শীতের দুঃস্বপ্ন বলেছে? উত্তর হচ্ছে ধোয়ার বঙ্কিম নিঃশ্বাসকে। ধোয়ার বঙ্কিম নিঃশ্বাসকে। কবি কি পারে না? উত্তর হচ্ছে কার মৃতদেহ, মানে আমি তা পারি না। কবি আমি তা পারি না। কবি কি পারে না? উত্তর হচ্ছে জঙ্গলে ছিন্ন ভিন্ন মেয়ের দেহ দেখে। বিধির বিচার চেয়ে। আকাশের দিকে তাকিয়ে থাকতে পারে না। আমাকে অবশ্য ভালো না। কিসের কথা বলা হচ্ছে? উত্তর হচ্ছে নায়ক। নায়ক শম্ভু মিত্র বলেছিল তাকে ভালো না, সে তবুও পুলিশ তাকে বৌদি বানিয়েছে। দেখো কাউকে বিশ্বাস করে না বক্তা
বক্তা কাদের বিশ্বাস করে না? উত্তর হচ্ছে রজনীবাবু দর্শকদের বিশ্বাস করে না। কাদের? দর্শক। তারপরে বলেছে চলুন যাওয়া যাক। কোথায় যাওয়ার কথা বলা হয়েছে? উত্তর হচ্ছে রজনী বাবুর বাড়ি ফিরে যাওয়া, বাড়ি ফিরে যাওয়া। তারপরে দেখো অথবা নানান রঙের দিনের নাটকে রজনীকান্ত দেখো কাউকে বিশ্বাস করে না। বক্তা কাদের বিশ্বাস করা না করার কথা বলা হয়েছে? উত্তর হচ্ছে রজনীবাবু না দর্শকদের বিশ্বাস করে না, দর্শক। তারপরে বলেছে কি দেখো পরের প্রশ্ন, চলুন যাওয়া যাক। কোথায় যাওয়ার কথা বলা হয়েছে? উত্তর হচ্ছে হাসির খোরাক পথে ঘাটে। তারপরে বলা হচ্ছে নানান রঙের নাটকে ঔরঙ্গজেব মোহাম্মদ যে দৃশ্যের কথা বলেছিল সেটি কোন নাটকে? রিজিয়া নাটকে। রিজিয়া নাটক। সেখানে কি সবাই প্রাসাদে থাকতো? কোথাকার কথা বলা হয়েছে? সেখানে কি সবাই প্রাসাদে থাকতো? বাইজেন্টিয়াম। বাইজেন্টিয়ামের কথা বলে। নিজেকে পীর বলে জাহির করে অথচ কে নিজের পীর বলে জাহির করে? উত্তর হচ্ছে নানক। নানক কি করে? গুরু নানক পীর বলে জাহির করে। কোড কাকে বলে? লেখকের লেখা ক্ষেত্রে উপভাষার ব্যবহার। তারপর যে মুন্ডমাল শব্দ কাকে বলে? দেখো বৃহৎ বাক্যের প্রতিটি শব্দের প্রথম বর্ণ নিয়ে ছোট শব্দ তৈরি বলে তাকে না কি বলে? তাকে হচ্ছে মুন্ডমাল শব্দ বলে। যেমন ভিআইপি, ভেরি ইম্পর্টেন্ট পার্সন থেকে ভিআইপি এসেছে। সংক্ষিপ্ত পদ বা ক্লিপিংস কি? সংক্ষিপ্ত পদ দেখো যে ক্ষেত্রে কি হয় অল্প মানে আগে বেশি ছোট করে বড় শব্দকে ছোট করে ব্যবহারকে কি বলে? সংক্ষিপ্ত পদ বা ক্লিপিং। সংক্ষিপ্ত পদ বলে সংক্ষিপ্ত পদ। যেমন টেলিফোনকে কি বলে? ফোন বলে। টেলিফোনকে কি বলে? ফোন বলে। পরে দেখো এই ছিল এই সেটের এমসিকিউ এসিকিউ সব শর্ট কোশ্চেন। দেখতে থাকো, সাবস্ক্রাইব করে রাখো।